প্রিয় নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার ঠিক আগের মুহূর্তে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে একদম প্রথম থেকে দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 8টি। অর্থাৎ এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর। প্রথম প্রশ্ন, উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর হবে অপশান খ ঈশানী। দ্বিতীয় প্রশ্ন, শকুন্তলা তার আংটিটি হারিয়ে ফেলেন, উত্তর হবে শচীতীর্থে, অর্থাৎ রাইট আনসার অপশান ঘ। এরপর 1.3-এর প্রশ্ন, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, রর শব্দটির অর্থ উত্তর হবে পালানো। 1.4-এর প্রশ্ন, ইলিয়াস বসবাস করত, উত্তর হবে উফা প্রদেশ, অর্থাৎ রাইট আনসার অপশান গ। এরপর 1.5-এর প্রশ্ন, সুকুমার পেশায় ছিলেন, উত্তর হবে সাংবাদিক। এখানে সঠিক উত্তর আমরা নিচে হাইলাইট করেছি যাতে তোমরা সঠিক উত্তরটি সহজে বুঝতে পারো। এরপর 1.6-এর প্রশ্ন, দাম গল্পে ক্ষমাকে তুলনা করা হয়েছে যার সঙ্গে, উত্তর হবে কুবেরের ভাণ্ডার। 1.7-এর প্রশ্ন, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে, বাণিজ্য তরী যেখানে বাঁধা পড়ে আছে, উত্তর হবে তটের কাছে। 1.8-এর প্রশ্ন, অক্ষরের উচ্চারণ মানের একককে কি বলে, উত্তর হবে মাত্রা। 1.9-এর প্রশ্ন, কাব্য হলো, উত্তর হবে মধ্য স্বরাগম। এরপর 1.10-এর প্রশ্ন, অভিশ্রুতি কোন ধরনের ধ্বনি পরিবর্তন, উত্তর হবে ধ্বনির রূপান্তর। এই ছিল 1-এর দাগ থেকে 10টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব 2-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 8টি। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। এক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি, তোমরা প্রতিটা প্রশ্নের নিচে উত্তর দেখতে পাবে। প্রথম প্রশ্ন, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, লাইনটির অর্থ লেখো, উত্তর হবে উদ্ধৃত অংশটির অর্থ হল সবুজ শস্য ক্ষেত ধুলোয় ঢেকে গেল। এরপর দ্বিতীয় প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাটকটি বাংলায় কে তর্জমা করেছিলেন, উত্তর হবে ধীবর বৃত্তান্ত নাটকটি বাংলা তর্জমা করেছিলেন সত্যনারায়ণ চক্রবর্তী। এরপর 2.3-এর প্রশ্ন, আমি একজন জেলে, জেলেটির বাসস্থান কি ছিল, উত্তর হবে জেলেটির বাসস্থান শক্রাবতারে ছিল, অর্থাৎ জেলেটি তার বাসস্থান শক্রাবতারে বলে জানিয়েছিল। এরপর 2.4-এর প্রশ্ন, কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল, উত্তর হবে দীর্ঘ 35 বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল। নেক্সট 1.5-এর প্রশ্ন, আমি চমকে উঠলুম, বক্তার চমকে ওঠার কারণ কি, উত্তর হবে বাংলাদেশের এক প্রান্তিক অঞ্চলে এক বৃদ্ধের মুখে চেনা কণ্ঠস্বরে তার সুকুমার নামের ডাক শুনে কথক চমকে গিয়েছিলেন। এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো, প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজে এই প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে। এরপর 1.6-এর প্রশ্ন, সুকুমার মাস্টারমশাইয়ের স্নেহকে কিসের সঙ্গে তুলনা করেছেন, উত্তর হবে সুকুমার মাস্টারমশাইয়ের স্নেহকে কোটি মানিমণিক্যের সঙ্গে তুলনা করে সেসবের থেকেও তাকে মূল্যবান বলেছেন। এরপর 2.7-এর প্রশ্ন, একটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ দাও, উত্তর হবে ক। এরপর 2.8-এর প্রশ্ন, কথ্য ভাষায় ব্যবহৃত প্রতিটি লাইনই হলো, উত্তর হবে বাগধ্বনি। 2.9-এর প্রশ্ন, স্বরভক্তি কথাটির অর্থ কী, স্বরভক্তি কথাটির অর্থ স্বরের দ্বারা বিভাজন। এরপর 2.10-এর প্রশ্ন, যৌগিক স্বর কাকে বলে, উদাহরণ দাও।
উত্তর হবে একটি মৌলিক স্বরধ্বনি ও একটি অর্ধস্বর যখন একসঙ্গে উচ্চারিত হয় তখন তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি বা যৌগিক স্বর। যেমন ওই, অর্থাৎ ওকার যুক্ত ই, ওই। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন। গল্প থেকে পরীক্ষাতে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে প্রশ্নের মান 3। আমরা এই 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, কিসের কথা বলা হয়েছে? মন্তব্যটির প্রসঙ্গ আলোচনা করো। উত্তর হবে কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টির ফলে যে শিল পড়েছিল এখানে তার কথা বলা হয়েছে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে বর্ণনা করা হয়েছে যে আকাশ কালো করা বিপুল মেঘরাশির সঙ্গে প্রলয় বৃষ্টিতে বন্যা সৃষ্টি হয় কলিঙ্গে। টানা 7 দিনের একটানা বৃষ্টির সঙ্গে অনবরত শিলও পড়তে শুরু করে। ভাদ্র মাসে তাল পেকে যেমন গাছ থেকে পড়ে যায় তেমনি ভাবে অত্যন্ত বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়ে প্রজাদের ঘরবাড়ি সব নষ্ট করে দেয়। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আমরা উত্তর সহ আলোচনা করে দিলাম, খুব ভালো করে পড়ে নাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, নওর গিয়েছে পড়ে তটের কিনারে, মন্তব্যটির তাৎপর্য লেখো। উত্তর হবে নওর যেখানে বন্ধনের এবং তট বাস্তব জীবনের প্রতীক। সুদূরের পিয়াসী কবির মন অজানা অচেনার উদ্দেশ্যে পাড়ি দিতে চায় দূর সমুদ্র পাড়ে, কিন্তু ব্যক্তিজীবনে তিনি নানা কর্মের বন্ধনে বাঁধা পড়ে আছেন। সংসারের বিভিন্ন দায়িত্ব কর্তব্য তার দৈনন্দিন জীবন বাঁধা। কবি মন সমস্ত বন্ধন থেকে মুক্তি চায়, ছুটে যেতে চায় স্বপ্ন কল্পনার মায়াবী জগতে, কিন্তু মন চাইলেও বাস্তবকে উপেক্ষা করে সেখানে যাওয়া সম্ভব নয়। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 60 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের 2টি প্রশ্ন, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2টি গল্প থেকে প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3। 2টি প্রশ্ন রয়েছে গল্প থেকে, উত্তর সহ আমরা দেখে নেব প্রতিটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, কিন্তু কাঁদবার জো ছিল না, কাদের কথা বলা হয়েছে? তাদের কাঁদবার জো ছিল না কেন? উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের কথক সুকুমার ও তার স্কুলের সহপাঠীদের কাঁদবার জো ছিল না। সুকুমার স্কুলের অঙ্কের মাস্টারমশাই মনে করতেন প্রতিটি ছাত্রের উচিত অঙ্ক জানা এবং অঙ্ককে ভালোবাসা। তিনি ছাত্রদের প্রাণপণে অঙ্ক শেখানোর চেষ্টা করতেন, আর এর জন্যই প্রয়োজনে তাদের প্রহার করতেও দ্বিধা করতেন না। মাস্টারমশাইয়ের মতে অঙ্ক না পেরে কাঁদবার বিষয়টি একেবারে পুরুষাচিত নয়। মার খেয়ে ছেলেদের কান্না পেলেও আর কাঁদতে পারতো না, কারণ কাঁদলে মাস্টারমশাই আরও রেগে যেতেন। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিলেও কোন প্রতিবেশীর কথা বলা হয়েছে? তাকে ধন্যবাদ দেওয়ার কারণ কি? উত্তর হবে লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে প্রতিবেশী বলতে মোহাম্মদ শাহর কথা বলা হয়েছে। সমস্ত সম্পত্তি হারিয়ে ইলিয়াস নিঃস্ব হয়ে পড়েছিল। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া ইলিয়াসের ছোট ছেলেও অনেক দূর দেশে থাকতো, আর তার মেয়েও মারা গিয়েছিল। চূড়ান্ত দুর্দশায় অসহায় ইলিয়াসকে দয়ালু প্রতিবেশী মোহাম্মদ শাহ সাধ্য অনুযায়ী কাজের বিনিময়ে নিজের বাড়িতে থাকা ও খাওয়ার প্রস্তাব দিয়েছিল। তাদের এই চরম বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় প্রতিবেশী মোহাম্মদ শাহকে ইলিয়াস ধন্যবাদ দিয়েছিল। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 2টি প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, প্রশ্নের মান 3। আমরা প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, ঘটনাক্রমে সে আংটি পেল এক ধীবর, কোন ঘটনাক্রমে সে আংটিটি পেয়েছিল? আর দ্বিতীয় প্রশ্ন, বোমযাত্রীর ডায়েরি অবলম্বনে মঙ্গলাভিযানের বর্ণনা দাও। এরপর রয়েছে প্রশ্নপত্রে 6-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 120 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 2টি প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে প্রশ্নের মান 5। 2টি প্রশ্নই আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, আজ দিনের শুরুতে বিশ্রী একটা কাণ্ড হয়ে গেল, ঘটনাটি কি? দ্বিতীয় প্রশ্ন, ঘটনাটা ঘটালো প্রথম দিনই, প্রথম দিনের ঘটনাটা ঘটে যাওয়ার বর্ণনা দাও। 2টি প্রশ্নই ইম্পর্টেন্ট রয়েছে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 7-এর দাগ। বলা হচ্ছে কম বেশি 120 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
এখানে রয়েছে 5 মার্কের প্রশ্ন। দুটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা প্রশ্ন দুটি দেখে নেব। প্রথম প্রশ্ন, কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, ভদ্রলোকটি কে, তাকে বিভীষিকা বলা হয়েছে কেন? দ্বিতীয় প্রশ্ন, সে একেবারে সর্বহারা হয়ে পড়েছে, সে কে, সে কিভাবে সর্বহারা হয়ে পড়েছে? এরপর রয়েছে প্রশ্নপত্রে 8-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে ভাব সম্প্রসারণ করো। যে কোনো একটি করতে বলা হয়েছে। এখানে 5 নম্বর রয়েছে। কী কী রয়েছে দেখে নাও। ছোট বালুকার কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আর দ্বিতীয় যেটা রয়েছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদয়। এই দুটি ভাব সম্প্রসারণ তোমরা একটু দেখে রাখবে পরীক্ষার জন্য। সো এই ছিল ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার একটি পূর্ণাঙ্গ প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। কাজেই এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আরও নেক্সট 2-1টি প্রশ্নপত্র আমরা শেয়ার করব। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।